প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, চিন্ময়টেকের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, উপবৃত্তি নিয়ে আরেকটি লেটেস্ট নিউজ চলে এসেছে। আপনাদের অপেক্ষার পালা এবার হয়তো শেষ হলো। অনেকেই কিন্তু উপবৃত্তি পেতে শুরু করেছে। তো আমার এক শুভাকাঙ্ক্ষী যে উপবৃত্তির টাকা পেয়েছে, আমি কিন্তু তার কাছ থেকে সরাসরি খবর পেয়ে এবং উপবৃত্তির এসএমএসটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের এখন দেখাবো যে উপবৃত্তির এসএমএসটি কেমন হবে এই বছর, এবং যারা উপবৃত্তি পেয়ে গিয়েছেন তারা কেমন এসএমএস পেয়েছেন বা কত টাকা পেয়েছেন সব কিছুই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, আমি অনেক দিন ধরেই আপনাদের উপবৃত্তির আপডেট দিয়ে আসছি এবং ভবিষ্যতেও উপবৃত্তি সহ শিক্ষণীয় ভিডিও নিয়ে আমি আপনাদের পাশে থাকব। তাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং শেয়ার, লাইক এবং কমেন্ট করতে ভুল করবেন না। চলুন তাহলে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটির ভিতরে যাওয়া যাক। উপবৃত্তি সম্পর্কে আমাদের কাছে যে তথ্য ছিল সেটা ছিল যে উপবৃত্তির টাকাটি যে হারে দেওয়া হবে সেটা স্নাতক যারা ছিলেন তাদের হচ্ছে 200 টাকা করে মাসে, 12 মাসে 2400 টাকা। এই বিভিন্ন ভাগ রয়েছে, যেমন বই ক্রয়ের জন্য 1500 টাকা, পরীক্ষার ফি 1000 টাকা, সব কিছু মিলিয়ে 4900 টাকা। তো এই রকম ধাপে ধাপে কিন্তু উপবৃত্তির যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুসারে উপবৃত্তি দেওয়া হবে। তো এটা মূলত 2000 টাকা থেকে শুরু করে 5600 টাকা পর্যন্ত কিন্তু উপবৃত্তি দেওয়া হবে। তো এখন দেখা যাক যে উপবৃত্তি এই বছর যারা পেয়েছেন তারা কত টাকা পেয়েছেন। চলুন বন্ধুরা স্ক্রিনে এসএমএসটি দেখে নিই। দেখুন, আপনাদের উপবৃত্তি কিন্তু এইবার এইভাবে আসবে। দেখুন, আমার এক শুভাকাঙ্ক্ষী সে দেখিয়েছে সে উপবৃত্তি পেয়েছে 4000 টাকা এবং এইভাবেই DM 396 এভাবেই কিন্তু উপবৃত্তিটি আপনাদের এসএমএসটি আসবে। তো বন্ধুরা, আমার যে বন্ধু উপবৃত্তিটি পেয়েছেন বা আমার যে শুভাকাঙ্ক্ষী পেয়েছেন সে মূলত পলিটেকনিকের স্টুডেন্ট। তো এইটা ছাড়াও আমি আরও বেশ কয়েকটি এসএমএস পেয়েছি যারা কিন্তু উপবৃত্তি পেয়ে গিয়েছেন। তাহলে সে যদি 4000 টাকা উপবৃত্তি পায় তাহলে আমরা লিস্ট অনুসারে দেখতে পারি যে মোটামুটি সে হচ্ছে 1 বছরের বা 12 মাসের উপবৃত্তির টাকা একসঙ্গে পেয়েছে। যদিও এখানে 4900 টাকা দেওয়ার কথা, কিন্তু হয়তো কিছু চার্জ বা হয়তো পরীক্ষার ফিস বাবদ যে উপবৃত্তিটি দেওয়ার কথা সেটা হয়তো এখন দেয়নি, সামনের উপবৃত্তির সঙ্গে দিবে। তো বন্ধুরা, উপবৃত্তি কিন্তু চলে এসেছে। এখন বিষয় হচ্ছে আপনারা যারা উপবৃত্তি পাননি তারা কেন এখন উপবৃত্তি পাননি। বন্ধুরা, চিন্তা করার কোনো কারণ নেই, আপনারাও উপবৃত্তির টাকাটি পেয়ে যাবেন। উপবৃত্তি পেতে আপনাদের দেরি হওয়ার বিভিন্ন কারণ রয়েছে, আবার অনেকের হয়তো এমনই কারণ রয়েছে সেটা হচ্ছে অনেকে উপবৃত্তির টাকা পেয়ে গিয়েছেন কিন্তু উপবৃত্তির এসএমএসটি যায়নি। এই এসএমএসটি যায়নি কিন্তু ব্যালেন্সে কিন্তু অনেকেরই যোগ হয়ে গিয়েছে। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা 1 দিন বা 2 দিন পরে আপনাদের মোবাইলের ব্যালেন্সটি চেক করবেন। এমনও কিন্তু অনেক বন্ধু আমাদের বলেছেন যে ভাইয়া আমি উপবৃত্তির টাকাটা পেয়েছি বা আমার ফোনে একটা টাকা অ্যাড হয়েছে কিন্তু এটা কিসের টাকা আমি বুঝতে পারছি না। সেই ক্ষেত্রে আপনি কিন্তু যদি এই 4000 টাকা মানে 2000 থেকে 4000 টাকার আশেপাশে পান তাহলে বুঝবেন যে আপনার উপবৃত্তির টাকাটাই কিন্তু চলে আসছে। তাহলে বন্ধুরা, কোন কোন জেলা থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুল করবেন না যে ভাইয়া আমি এখান থেকে আপনার ভিডিওটি দেখছি, কারণ আমি আপনাদের কোন জেলার উপবৃত্তি কবে দিবে এটা বিষয়েও তথ্য জানার চেষ্টা করছি। আমি এই তথ্যগুলো পেয়ে গেলেই আপনাদেরকে জানিয়ে দিব যে কোন জেলার উপবৃত্তি কোন তারিখে সম্ভাব্য ডেটে দিতে পারে। তবে যেহেতু আমি বলেছিলাম যে উপবৃত্তি নিয়ে কিছু সমস্যা হয়েছিল উপবৃত্তি দেওয়ার ব্যাপারে, অর্থাৎ যারা ডিস্ট্রিবিউট করবে তাদের সাথে কিছু সমস্যা হয়েছিল, সেই সমস্যাটা কাটিয়ে কিন্তু উপবৃত্তির রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হয়েছে। এখন আমরা কিন্তু ফলশ্রুতিতে দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু কিছু কিছু সংখ্যক মানুষ উপবৃত্তি অলরেডি পেয়ে গিয়েছে। তো বন্ধুরা, ঈদের আগে যারা উপবৃত্তি পেয়ে গিয়েছে তাদের তো ঈদ তো অনেক আনন্দে কাটবে, এটাই স্বাভাবিক। আপনারাও আশা করি ঈদের আগে পেয়ে যাবেন। আর ধাপে ধাপে কিন্তু উপবৃত্তি দেওয়া শুরু হয়ে গিয়েছে। এখন আপনি কবে পাবেন এটা শুধুমাত্র একটা সময়ের অপেক্ষা, যে এই সময়ে আপনি উপবৃত্তির টাকাটা পেয়ে যাবেন।
তো বন্ধুরা তাহলে বুঝতে পারলেন যে আপনাদের উপবৃত্তি কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গিয়েছে। আপনারা আর একটু অপেক্ষা করুন। আপনারা অনেক ধৈর্য ধরেছেন, প্রায় 1 বছর থেকে অনেকের 1 বছর, অনেকের 6 মাস ধরে কিন্তু তারা ধৈর্য ধরছেন, উপবৃত্তির টাকাটি পাচ্ছিলেন না। তো যেহেতু একবার উপবৃত্তি দেওয়া শুরু হয়ে গিয়েছে, আমার মনে হয় আপনাদের আর উপবৃত্তি পেতে বেশি দিন সময় লাগবে না বন্ধুরা। তাহলে আপনারা আপনাদের পড়াশোনায় মনোযোগ দিন, এবং উপবৃত্তি কিন্তু আসতে শুরু করেছে, আপনারও উপবৃত্তি আসবে। উপবৃত্তি আসলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুল করবেন না, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটি ফলো করবেন, এবং আপনাদের কোনো কমেন্ট বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি, মানে প্রতি পার্সেন্ট টু পার্সেন্ট, মানে প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু আমি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি সেইগুলো জানার চেষ্টা করি, যে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি যে আপনাদের উপবৃত্তির বিষয়টা, এটা কবে দিবে বা কিভাবে আপনারা এই উপবৃত্তিটি পাবেন সহজ হবে। তো সব কিছু কিন্তু আপনাদের হেল্প করার চেষ্টা করি। তাহলে বন্ধুরা অবশ্যই আমার দাবি থাকবে যে অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি আরও বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন যে তারাও উপবৃত্তি পাচ্ছে কিনা। তার কারণ আপনি কিন্তু জানেন যে খবর ছড়ালে কখনো কিন্তু সেটা বৃথা যায় না। আপনার বন্ধুরা যদি উপবৃত্তি পায় তাহলে তারা কিন্তু আপনাদের জানাতে পারবে, আপনারা একটা ধারণা পাবেন সেখান থেকে। যেমন আমি কিন্তু আপনাদের জানিয়ে দিলাম যে আমার একটা পরিচিত লোক উপবৃত্তি পেয়েছে, এবং উপবৃত্তির এসএমএসটি ঠিক এইভাবেই আসবে যে ইউ হ্যাভ রিসিভ এত টাকা, সেটা 4000 আছে এখানে, আপনার হয়তো 6 মাসের দিলে 2000 হতে পারে, এটা 12 মাস বলে 4000 হয়েছে। তো ব্যালেন্স এত, আর উপবৃত্তির যে ডেটটা আছে সেটা দেখতে পাচ্ছেন 22/6/2022, তার মানে গত 2 দিন আগেই কিন্তু এই উপবৃত্তিটি এসেছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন দিয়ে পড়াশুনো করবেন, আর উপবৃত্তির টাকাটি আপনারা খুব সহজেই, মানে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আপনারা আপনাদের মোবাইলের ব্যালেন্সটি চেক করবেন, কিন্তু অনুগ্রহ করে আপনাদের বিকাশ, নগদ বা যে কোনো মোবাইল ব্যাংকিংয়ের পিন কারোর সঙ্গে শেয়ার করবেন না, এই ভুলটি করবেন না বন্ধুরা। তাহলে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি।